আসসালামু আলাইকুম ভাইজানরা, কি অবস্থা আপনাদের? তো আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বললাম যে আমরা সাউথ কোরিয়া অনেক এই জিনিসটা ফেস করছি, সেটা হইলো শুকরের মাংসের বিষয়টা, তাই না? ভাই বিশ্বাস করেন আমরা যে মুসলিম হিসেবে মানে শুকরের মাংসটা কে পছন্দ করেন না? সত্য কথা ভাই, আল্লাহর কসম পছন্দ করেন না। বাট আমাদের রেস্টুরেন্টের কাজগুলো করতে হয়। প্রত্যেকটা রেস্টুরেন্ট অলমোস্ট 95% রেস্টুরেন্টে শুকরের মাংস আছে। তো বিষয়টা হয়েছে কি, মনে করেন আমি কিচেনের শেফ জুবাং এ কাজ করি। জুবাং বলতে মানে জুবাং ছাড়া মানে মানে অ্যাসিস্ট্যান্ট শেফ কমিটিতে কোরিয়ান ভাষা। তো মনে করেন আমার শুকরের মাংসগুলো কাটতে হয়। শুকরের মাংসগুলা তলাক্ত, ঠিক আছে? মানে ওগুলা মানে অয়েলি, বিষয়টা তেমন মানে পিস লাগে যায়। তো মনে করেন আমি মাংস স্লাইস করতেছি, আর আমার মনে করেন বাঁ হাতে জাঙ্গাপ মানে বাঁ হাতে গ্লাভস পরা আমি, বাট আমার ডাইন হাতে মনে করেন আমি মানে নাইফ, ঠিক আছে? মানে আমরা চাকু ধরে। তো ডাইন হাত মনে করেন আমার খোলা ছিল। তো মনে করেন আমি করতেছি, কারণ আমার ডাইন হাতে খোলা ছিল, কারণ ওইখানে আমরা যখন কাটতে যাই না, মানে বিষয়টা আমরা কাটি না, মানে চাক্কু দেয় মানে গ্লাস থাকলে মানে বিষয়টা ভালো না, মানে মানে হিজিবিজি হিজিবিজি ফিল হয়, প্লাস ওটাই মানে তোলেক্তক তো মানে ইয়ে হয়ে যায়। বাট হাত দেয় যখন খোলা অবস্থায় বিষয়টা ধরি, তো বিষয়টা সুন্দর হয়, মানে কাটাটা সুন্দর হয়, স্লাইসটা। ইভেন আমার বসও তাই করে দেখছি। তো মনে করেন আমি কাটতে তো কাটতে মাঝখানে মনে করেন আমার এক বন্ধু হয়েছে, সাকিব মালটা হয়েছে কিনা বলছে, হ্যাঁ বন্ধু হইতেছে, এই করতেছে। ও মনে করেন বিশ্বাস করবেন না, ওইটা মানে যখন আমি দেখতেছি, হাই হাই সাকিব তুই করছিস কি, তুই খালি হাতে কাটতেছিস? আমি কই কি ভাই, আমার তো এই হাত তো তোর জাঙ্গা পড়া, আমার তো এই হাত তো খোলা। সাকিব তোর হাতের খাওয়া আজকে থেকে খাওয়া যাবে না। আরে আমার হাতের খাওয়া আজকে থেকে খাওয়া যাবে না মানে? একবার চিন্তা করেন ভাই, ওর কত বড় মানে মানে ওর মেন্টালিটি কেমন। তোর হাতের খাওয়া আজকে থেকে খাওয়ানো যাবে না। আরে যে হাত আল্লাহ বানাইছে, আল্লাহ সুন্দর করে বানাইছে, ওর থেকে খাওয়ানো যাবে না? এটা কি আজকে পয়সা গেছে রে ভাই? বিশ্বাস করবেন না ভাই, আমার এত খারাপ লাগছে আল্লাহর কসম ভাই। আমি খালি আমার কাছের বন্ধু, অনেক মানে একটা কলিজা টুকরা বন্ধু, তো ভাই আমি ওরে কিছু বলি নাই কে, ঠিক আছে? আরে বেটা, আমাদের ছোটবেলা আমাদের মায়েরা কি আমাদের মলমূত্র ওই করে নাই? আমাদের মলমূত্র নাড়ে নাই কে? এগুলো ধয় নাই কে? তাই কি আমরা কি আমাদের মায়ের হাতে ভাত খাই না কোনোদিন? আপনার একবার কোশ্চেন করেন ভাই, যে ভাই হিসাবে, মুসলিম হিসেবে, পার্সন হিসাবে কোশ্চেন করেন যে আমাদের মা, আমাদের বিশেষ করে আমার মায়েরা কি আমাদের মলমূত্র ধয় নাই, আড্ডা ধয় নাই? অবশ্যই ধইছে। কার মানায় ধইছে? তাই কি আমাদের মায়ের হাতের তুলনা ভাত আমরা খাই না? অবশ্যই খাইছে। তো আমার যারা ভাইরা আসছেন, যারা কোরিয়াতে আসবেন, এই সমস্ত মার্কা, থার্ড ক্লাস মার্কা, এই সমস্ত চিন্তা ভাবনা কোনো সময় রাখবেন না। আরে ভাই ওই ধরছে বিষয়টা, ওর করতে হইতেছে, কর্ম করতে হইতেছে। এমন যে না ওই ওটা দেয় মনে সবকিছু রান্দাছে, ঠিক আছে? ওই সবকিছু মনে করেন ওইভাবেই করতেছে, ভাত রান্দাছে, ওই হাত ধুয়ে নিয়েছে, সবকিছু আছে, সবকিছু করতে আছে, তো কি ওর হাতে খাওয়া যাবে না? তো এই সমস্ত কোয়েশ্চেন অথবা এই সমস্ত যারা মনে করেন কথাবার্তা বলেন কাউকে, তো দয়া করে বলার আগে 5 বার চিন্তা করে ভাইবেন, দয়া করে, যে ওর হাতে খাওয়ান যাবে না। তুই পোর্ক নাটছস, তুই শুয়োর নাটছস, মানে তুই অপবিত্র হয়ে গেছিস। তো এটা আমার বলার উদ্দেশ্য একটাই, যারা আসছেন, কারণ আমি জানি এই সমস্ত চুতিয়া টাইপের পোলাপান থাকবো অবশ্যই প্রত্যেকটা সার্কেলের, তো সেই সমস্ত ভাইদের বলতে আসছি, তো আপনি আগে ভালো হন, ঠিক আছে? যেই কালে মনে করেন এই কথাটা বলবেন, ওই যে মায়ের কথা চিন্তা করবেন, যে আমার মায় হয়তো মলমূত্র নাড়ছে, তাই কি আমার মাকে অপবিত্র হয়ে গেছে? না, আমাদের মায়ের অপবিত্র হয় নাই কে? সেম আমাদের হাত অপবিত্র হয় নাই, আমরা নাড়ছি, কাজের ক্ষেত্রে নাড়ছি, আমাদের করতে হইতেছে অনেক কিছু, এখানে এর কিছু নাই। তো দয়া করে আমার ভাইরা আসছেন অথবা আমার বোনরাও আছেন, তো দয়া করে এই সমস্ত ছোটখাটো হীন জিনিসগুলা অ্যাভয়েড করবেন, আর এগুলা কাউকে বলবেন না, ভুলো। তো এইটুকুই আমার মেসেজটা। আশা করি আপনাদের জিনিসটা সবার মানে বুঝতে একটু সুবিধা হয়েছে, কারণ আমি চাই না যে আমি যে কষ্টটা পাইছি অন্য কোনো ভাই এই কষ্টটা পাইছে। তো আপনাদের দয়া করা ভাই, আমি রিকোয়েস্ট করতাম এই সমস্ত কথা কোনো সময় কাউকে বলবেন না। এটুকুই ভাই, জান না। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা পরবর্তীতে। আল্লাহ হাফেজ।